টাইমের কভারেই কি কপাল পুরল শেখ হাসিনার? শতবর্ষী টাইম ম্যাগাজিনের কভারে ঠাঁই করে নেওয়া অনেকের কাছে স্বপ্নের মতো। কেননা বিখ্যাত এই সাময়িক কভারের স্থান করে সেলিব্রিটির মর্যাদা পাওয়ার পাশাপাশি অনেকের দৃষ্টি কারা সম্ভব। এর অন্যতম কারণ হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে স্বনামধন্য এবং সবচেয়ে বহুল পাঠিত ম্যাগাজিনগুলোর একটি। তবে সেই টাইম ম্যাগাজিন ঘিরেই রয়েছে রহস্যময় এক অভিশাপ। বলা হয় মার্কিন এই সাময়িকীর কাভার স্টোরিতে ঠাঁই করে নিলেই শুরু হয় অধঃপতন। বাস্তবে এমন কিছু নজির থাকায় এ নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব বেশ ডালপালা মেলেছে। টাইম ম্যাগাজিনের কাভারে বহুবার জায়গা করে নিয়েছিলেন অ্যাপেলের সহ-প্রতিষ্ঠান স্টিভ জবস। এর মধ্যে 1982, 1984 ও 2007 সাল উল্লেখযোগ্য। তবে 1985 সালে হঠাৎ করে অ্যাপেল থেকে স্টিভ জবসকে বের করে দেওয়া হয়। পতন ঘটে তার প্রতিষ্ঠান নেক্সটেরও। 2010 সালে টাইমসের কাভারে আসেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এর কয়েক বছর থেকেই ফেসবুকের খারাপ সময় শুরু হয়। আর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ককে নিয়ে 2021 সালে কাভার নিউজ করে টাইমস। এর কয়েক মাস পর নজরে লাগে টেসলার ওপর। শুরু হয় শেয়ার পতন। বাংলাদেশের সাবেক দুই প্রধানমন্ত্রীও টাইম ম্যাগাজিনের কাভারে এসেছিলেন। 2006 সালে খালেদা জিয়া টাইমসের কাভারে আসার পর থেকে আর ক্ষমতায় আসতে পারেনি। 2023 সালে হার্ট পাওয়ার শিরোনামে শেখ হাসিনাও টাইম ম্যাগাজিনের কাভারে এসেছিলেন। শেখ হাসিনা টাইম ম্যাগাজিনের কাভারে আসার বছর ঘোরার আগেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। তাই অনেকেই বলছে, তবে কি টাইমসের কাভারে কপাল পুরল শেখ হাসিনার?